তো আজকে ক্লাস 11 এর দ্য মডেল মিলিয়নারি যে শর্ট স্টোরিটা আছে বাই অস্কার ওয়াইল্ডের এটা আলোচনা করব। অস্কার ওয়াইল্ড ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন লেখক, নোবেলিস্ট, কবি। ভিক্টোরিয়ান যুগ শুরু হয়েছিল 1837 সালে থেকে শুরু হয়েছিল এবং 1901 সাল পর্যন্ত চলেছিল। এই যুগের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার উপরে যে ভণ্ডামিগুলো ছিল সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন অস্কার ওয়াইল্ড এই গল্পে। গল্পটা খুবই ভালো গল্প। ছোট গল্পের যে বৈশিষ্ট্য 4 থেকে 6টা চরিত্র থাকে সেগুলো এখানে আছে। আমি গল্পটা বলছি, শোনো, বুঝতে পারবে। এই গল্পের প্রধান চরিত্র হিউই আর্সকিন, যে ছিল একজন হ্যান্ডসাম স্মার্ট বয়, ব্যাচেলর, কিন্তু তার মানে ধন সম্পদ নেই, কিন্তু এমনি ওয়েল এডুকেটেড বা ওয়েল নারিশ একজন পার্সন হুই আর্সকিন। আর সে লরা মার্টনের প্রেমে পড়ে। লরা মার্টন ছিল একজন রিটায়ার্ড কলোনেলের মেয়ে। এর বাবা ছিল রিটায়ার্ড কলোনেল। আর অ্যালান ট্রেভার ছিল হিউই আর্সকিনের বন্ধু। আর ব্যারন হসবার্ট ছিল এই গল্পের যে মডেল, সেই মডেল একজন ভিখারির মডেল সেজে থাকবে। আর চাকর ব্যাপারটা আমি পরে বলছি, এটা সার্ভেন্ট। গল্পের শুরুতে দেখা যাচ্ছে প্রথম লাইন বলেছে, রোমান্স ইজ দ্য প্রিভিলেজ ফর দ্য রিচ। তা মানে হচ্ছে প্রেম ভালোবাসা ধনীদের জন্য সমৃদ্ধ, মানে বিশেষ করে রাখা জিনিস। এখানে হিউই আর্সকিনের মতো লোকজনের এই ব্যাপারে কোনো কিছু করার নেই। দেখা যাচ্ছে গল্পের শুরুতে হিউই আর্সকিন এই সমস্যায় ভুগছে। তার বাবা মারা যাওয়ার সময় তাকে দিয়ে গিয়েছিল পেনিনসুলার যুদ্ধের যে 15টা ইতিহাসের খণ্ড আছে, সেই খণ্ড দিয়ে গিয়েছিল এবং একটা ক্যাভেলারি শোট দিয়ে গিয়েছিল, আর কিছু দিয়ে যায়নি। এ প্রচণ্ড গরিব। আর সে লরা মার্টনের প্রেমে পড়ে এবং তার বাবা, লরা মার্টনের বাবা বলেছে যদি সে 10,000 পাউন্ড জোগাড় করতে পারে, কত, 10,000 পাউন্ড জোগাড় করতে পারে, তাহলে তিনি তার মেয়ের সাথে হিউই আর্সকিনের বিবাহ দিতে পারে, তা না হলে দেবে না। এটা শুনে হিউই আর্সকিনের করার কিছু নেই, সে মন খারাপ করে চলে আসছে কোথায়, অ্যালান টেভারের কাছে। অ্যালান টেভারের স্টুডিওতে আসলে সে এই ব্যারন হসবার্গকে দেখতে পায়, একটা ভিখারির বেশে আসে, কিন্তু সে চিনতে পারে না। সেখানে কথোপকথন হওয়ার পরে দেখছে যে অ্যালান টেভার ছিলেন একজন চিত্রশিল্পী, পেন্টার ছিলেন। তিনি ছিলেন একজন পেন্টার, চিত্রশিল্পী। তা ওই অ্যালান টেভার এই ব্যারন হসবার্গের ছবি আঁকছিলেন, যে কিন্তু সত্যিকারে কোনো ভিখারি ছিল না, ভিখারির বেশ নিয়ে আছে। এবং তার ছবিটা যখন সে আঁকা কমপ্লিট হয়ে এসছে প্রায়, তখন একটা চাকর এসে অ্যালান টেভারকে ডাকবে যে এক ফটো বাঁধানোর দোকান থেকে প্রেমিকার এসেছে, আপনি তাদের সঙ্গে কথা বলতে চলুন। ঠিক সেই সময়ে ওই আমাদের হিউই আর্সকিন যাবে ওই মডেলের সঙ্গে কথা বলতে। মডেলের নাম হচ্ছে ব্যারন হসবার্গ। গিয়ে কথা বলে জানতে পারবে যে সে প্রচণ্ড গরিব, এবং তার থেকে যখন তার খুব দুঃখ হবে, তখন হিউই আর্সকিন, তার কাছে একটা স্বর্ণ মুদ্রা ছিল, সোভারেনকে বলা হয় স্বর্ণ মুদ্রা, সোভারেন ইংল্যান্ডের স্বর্ণ মুদ্রা। এটা ওকে দিয়ে দেবে। নিজে গরিব, খেতে পায় না, কিন্তু সে একজন গরিবকে দেখে, ভিখারিকে দেখে সেটা দিয়ে যাবে। এবং তারপরে সে চলে যাবে যখন, তখন অ্যালান টেভার আবার ফিরে আসলে তখন এই বৃদ্ধ যে মডেল সেটা আছে ব্যারন হসবার্গ, তার বন্ধু সম্বন্ধে জানতে চাইবে, এবং যখন জানবে তখন অ্যালান টেভার হিউই আর্সকিনের সম্বন্ধে সমস্ত ব্যাপার বলবে, সে কোথায় থাকে, কি করে না করে। হিউই আর্সকিন এই লরা মার্টনকে যেহেতু ভালোবেসে বিয়ে করতে চায়, সেই জন্য সে কিন্তু অনেক রকম কাজ করতে চেয়েছিল। প্রথমে সে স্টক মার্কেটে 6 মাসের জন্য কাজ করেছিল, কিন্তু সেখানে খুব ভালো ফল করতে পারেনি। পরে সে আবার কি করেছিল, একটা শেরি ব্যবসা করেছে। শেরি মানে শুকনো মদ। আর তারপরে টি মার্চেন্ট হয়েছিল, মানে চা বিক্রেতা হয়েছিল, কিন্তু কোনোটাই সে লাভ করতে পারেনি। তাই সে আলটিমেট এখন ফকির চাঁদ, বেকার। সবশেষে সে এখন ওই আড্ডা মারে। তা এবারে যেখানে বলছিলাম ওই স্টুডিওতে ব্যারন হসবার্গকে অ্যালান টেভার সব কিছু বলে দিয়েছে হিউই আর্সকিন সম্বন্ধে, যে সেটাকে ভালোবাসে এবং সে গরিব। এবারে আমাদের হিউই আর্সকিন চলতো কিভাবে, চলতো তার পিসি তাকে বছরে 200 পাউন্ড করে দিত, 200 পাউন্ড করে দিত। এই পাউন্ডে ও চালাতো 1 বছর। এবারে
যখন অ্যালান ট্রেভারকে কাছে জিজ্ঞেস করেছিল যে তুই এই ভিখারিটাকে ছবি আঁকছিস, ওখানে চলে যাওয়ার আগে জিজ্ঞেস করেছিল যে তুই কত পাবি, তখন ও বলেছিল, অ্যালান ট্রেভার বলেছিল আমি পাবো 2000 পাবো। তখন ওই জিজ্ঞেস করেছিল ওই ভিখারি কত হয়, তখন অ্যালান ট্রেভার বলেছিল ও পাবে ঘন্টায় 1 শিলিং করে পাবে, এক ঘন্টায় 1 শিলিং। আর অ্যালান ট্রেভার পাবে আঁকার জন্য 2000 গিনি পাবে। বললো আমরা গিনিতে পাই, ডাক্তারেরা এবং যারা চিত্রশিল্পী এবং যারা সাহিত্যিক তারা গিনিতে টাকা পায়। তা এবারে ওই দিন চলে যাওয়ার পরে হিউইর পার্সোনাল লাইফ ব্যারন হাসবার্গকে বলে দিয়েছে অ্যালান ট্রেভার। ওই দিন রাত্রে প্যালেট ক্লাবে যাই, প্যালেট ক্লাব, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। প্যালেট ক্লাবে রাত্রি 11টার সময় আমাদের হিউই আর্সকিন গিয়েছে, গিয়ে দেখছে যে তার বন্ধু অ্যালান ট্রেভার সেখানে বসে আছে, সেখানে বসে আছে এবং মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে। সেখানে গিয়ে যখন কথাবার্তা বলছিল তখন অ্যালান ট্রেভার হিউই আর্সকিনকে বলছে তুই তো মডেলকে তো বেশ ভালো বস বানিয়ে নিয়েছিস, সে তোর সম্বন্ধে অনেক কিছু জানতে চায় এবং আমি তাকে সব কিছু কথা বলে দিয়েছি, তুই কে বা তুই কার প্রেমে করিস। তখন ওই বলছে একজন ভিখারির কাছে তুই আমার পার্সোনাল লাইফের কথা বলে দিয়েছিস, তুই কেমন বন্ধু। তখন অ্যালান ট্রেভার বলছে যে বলে দিয়েছি ভালো হয়েছে, উনি তোর প্রশংসায় পঞ্চমুখ, তোর দেখে খুশি হয়েছে যে তুই নিজে গরিব হয়েও একজন গরিবকে সাহায্য করেছিস। তা এটা শোনার পরে উনি তোকে একটা কাজ দেবে বলে ঠিক করেছে। এ খুব লজ্জা পেয়েছে, এবার সেখান থেকে লজ্জায় চলে আসছে আমাদের হিউই আর্সকিন। বাড়িতে আসলে পরের দিন সকালবেলা দেখছে যার জন্য একটা চিঠি এসেছে এবং চিঠির উপরে লেখা আছে যে একজন ভিখারির পক্ষ থেকে যে বিয়ে করতে পারছিল না 10,000 পাউন্ড, সেই 10,000 পাউন্ড সে দিয়েছে এবং পরে তাদেরকে এই 10,000 পাউন্ড নিয়ে আমাদের হিউই আর্সকিন লরা মার্টিনের সঙ্গে বিয়ে করে এবং তার শ্বশুর মশাই মেনে নেন, ত্যাগ করে নেয় দিয়েছিল। এখানে গল্পটা শেষ হয়ে যায়।